ক্লাস 6 এর ইংলিশ গ্রামার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা শিখব ইউনিট 2 লিসন 3। ইউনিট 2 এর লিসন 3 হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস সম্পর্কিত ইন টোটাল যাবতীয় আমরা এই ভিডিওতে দেখব। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস বিষয়টাকে আগে আমরা এখানে দেখো এক নম্বর বলছে রিড দ্য ফ্লোয়িং প্যাসেজ, মানে এই প্যাসেজটা পড়ো এন্ড নোটিস দ্য ভার্ব ইন দ্য সেন্টেন্স, মানে এই সেন্টেন্সগুলোর মধ্যে ভার্বস গুলো, মানে অনেকগুলো ভার্ব আছে, সেইগুলো কি করতে হবে, লক্ষ্য করতে হবে। আচ্ছা, এখান থেকে বলছে আই এম গোয়িং টু ঢাকা বাই বাস, আমি বাস দিয়ে কোথায় যাব, ঢাকা যাব। যদি আমি কি ভার্বের কথা বলি, এখানে দুইটা ভার্ব আছে, প্রথম তো এম, তার সাথে আবার কি গো এর সাথে আছে আইএনজি, তাহলে এই হলো তোমার এম আর আইএনজি, এটা হলো আমার ভার্ব, ফার্স্ট ভার্ব। আচ্ছা, তারপরে ইট ইজ রানিং ভেরি হার্ড, তারা কি খুবই জোরে কি বা খুবই কঠিন দৌড়াচ্ছে, ঠিক আছে। রানিং এটা কি খুবই কঠিন দৌড়াচ্ছে, যা মেন কথা অনেক জোরে যাচ্ছে। ভেরি হার্ড বলতে এখানে অনেক জোরে যাচ্ছে হবে, ঠিক আছে। সুতরাং দ্য বাস ইজ নট রানিং ভেরি ফাস্ট, সুতরাং কি বাসটি কি করতে পারবে না, বাসটি বেশি জোরে, ভেরি ফাস্ট মানে অনেক জোরে যেতে পারবে না। এখানে দেখো ইজ নট এর সাথে আইএনজি আছে, তো এই জায়গাটা খেয়াল করে। আচ্ছা, সাম প্যাসেঞ্জার্স আর স্লিপিং, কিছু যাত্রীরা কি করছে, ঘুমাচ্ছে। আর স্লিপিং এখানে আর প্লাস ভার্বের সাথে আইএনজি আছে, এটা আর একটা ভার্ব। আমাকে ভার্বগুলো নোটিস করতে রয়েছে, আমি কিন্তু ভার্বগুলো দাগ দিচ্ছি। সামার গসিপিং, কিছু কি করছে, গল্প করছে এরকম। সাম ইয়াং বয়েজ আর সিঙ্গিং, কিছু যুবক বালক যারা কি করছে, গান করছে, যারা কি করছে, গান করছে। এ বেবি ইজ ক্রাইং, একটা বাচ্চা বা একটা শিশু কি করছে, কান্না করছে, একটা শিশু কি করছে, কান্না করছে। এন্ড এবং হার মাদার ইজ ট্রাইং টু, তার মা চেষ্টা করছে, তার মা কি হচ্ছে, ইজ ট্রাইং মানে চেষ্টা করছে, তার মা চেষ্টা করছে অ্যাপ্রিয়াসেস হার মানে তাকে শান্ত করার জন্য। হোয়াট এম আই ডুইং, আমি কি করছি, হোয়াট আই এম ডুইং আমি কি করছি, সেখানে এম আর এই আইএনজি এটা দুইটাই হলো ভার্ব। আই এম, এখানে দেখো আই এম ওয়াচিং অল, আমি সবাইকে দেখছি, ঠিক আছে। দিস থিং, আমি সবাইকে দেখছি। তো দেখো যেখানে যেখানে ভার্ব গুলো রয়েছে আমি সেই জায়গায় কিন্তু এরা কি করছে, নোট করতে বলছে, বা আমি নোটিস করলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলছে নোট দ্যাট, মানে এটা আমরা দেখলাম যে বিশেষ দ্রষ্টব্যতে দেখো all sentences are passes express an incomplete action, মানে এখানে বলা হয়েছে প্রত্যেকটাই কি কাজ শেষ হচ্ছে না, মানে ইনকমপ্লিট অ্যাকশন, কাজগুলো কি হচ্ছে না, শেষ হচ্ছে না। which is still going on, তার মানে সবগুলো কি চলমান রয়েছে, সবগুলো কি রয়েছে, চলমান রয়েছে। also notice, আরো খেয়াল করো, the structure of the verb in দিস সেন্টেন্সেস, মানে এই সেন্টেন্সের যে স্ট্রাকচার বা গঠনগুলো রয়েছে সেগুলোকে খেয়াল করো। অ্যাজ সেন্টেন্স, এই সেন্টেন্সগুলোতে হ্যাজ অ্যান অক্সিলারি ভার্ব, সেখানে অক্সিলারি ভার্ব হিসেবে আছে এম, ইজ, আর, এই তিনটা অক্সিলারি ভার্ব আছে। আফটার দ্য সাবজেক্ট এন্ড দেন দেয়ার ইজ দ্য মেইন ভার্ব ইন দ্য প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, মানে ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল বলতে ভার্বের সাথে আইএনজি ফর্ম রয়েছে। তাহলে মূল কথাটা কি হলো, মূল ভার্ব ফর্মটা হলো প্রথমে এম, ইজ, আর, এর মধ্যে তিনটা রয়েছে, তারপরে তার সাথে মেন ভার্বের সাথে আইএনজি রয়েছে। তাহলে আমরা বুঝি এম, ইজ, আর থাকলে আমরা পূর্বের ক্লাসগুলোতেই জানিছি যে এম, ইজ, আর থাকলে সেটা প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, মানে এটা প্রেজেন্ট টেন্স। আর ভার্বের সাথে আইএনজি থাকার কারণে এটা হলো কন্টিনিউয়াস টেন্স, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বোঝা গেল কথা? যদি কোনো কিছুর সাথে আইএনজি থাকে তাহলে কন্টিনিউয়াস, আর এম, ইজ, আর থাকলে প্রেজেন্ট, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি তোমার বিষয়টা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার দেখো বি নাম্বার অপশনে রিড দ্য ফ্লোয়িং কনভারসেশন, মানে এই যে কথোপকথনগুলো পড়ো, এন্ড এবং সে হোয়াট, এবং বলো যে হোয়াট টাইম দ্য ভার্ব ইন ইট রিফার টু, মানে কোন সময়ের ভার্বের কথা তারা বলছে। আচ্ছা, প্রথম দেখো মিম যে আছে, হোয়াট আর ইউ ডুইং দিস ইভিনিং, এই ইভিনিং এ তুমি কি করছো, ঠিক আছে। তো এখানে কি এই ইভিনিং এ তুমি কি করছো, তাহলে এরকম প্রেজেন্ট কন্টিনিউয়াস বা চলমান কালকে বোঝানো হচ্ছে। নাম্বার 2 শান্তা, I am going shopping, আমি কি করতে যাচ্ছি, আমি শপিং করতে যাচ্ছি। I am going shopping, আমি কি করছি, আমি শপিং করতে যাচ্ছি, এটাও কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর মিম, আর ইউ প্লেইং ব্যাডমিন্টন টুমরো, মানে আগামীকাল তুমি কি ব্যাডমিন্টন খেলবে বা খেলছো, তুমি কি
আগামীকাল তুমি কি ব্যাডমিন্টন খেলছো? শান্তা, ইয়েস আই এম, হ্যাঁ আমি খেলছি। মুক্তা ইজ কামিং টুডে টু জয়েন আস, মুক্তা কি আজকে আসছে আমাদের সাথে জয়েন হবে। তাহলে এখানে ইজ কামিং, এটাও কি ইনকমপ্লিট কথাবার্তা, দেখো সবগুলো চলমান। তুমি যদি কথাগুলোকে ভালো করে খেয়াল করো এখানে সবগুলো চলমান। আগে তোমাকে পড়তে বলছে, তারপরে এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে তোমাকে কি করতে হবে। তারপর মিম, হোয়াট টাইম ইজ শি অ্যারাইভিং, তাহলে সে পৌঁছাবে কখন, কোন সময় সে পৌঁছাবে। তো এখানে ইজ আর এই অ্যারাইভিং এই দুটো হলো ভার্ব। আই এম গোয়িং টু রিসিভ হার এট দ্য স্টেশন, আমি তাকে স্টেশনে রিসিভ করতে কি করব, যাব, যাচ্ছি, আমি তাকে স্টেশনে রিসিভ করতে যাচ্ছি। দেখো সবগুলো কথা চলমান। ইন দিস সেন্টেন্সেস, মানে এই সেন্টেন্স গুলোতে ইট ইজ সিন, মানে এটা দেখেছি যে the present continuous tense is also used to indicate and definite future action, মানে এখানে বলা হলো যে আমরা যেই এই যে সেন্টেন্স গুলো দেখলাম এই সেন্টেন্স গুলোর মধ্যে কি করায়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কিছু স্ট্রাকচার যেটা ডিফিনিট ফিউচার অ্যাকশন, মানে কাছাকাছি কাছের ভবিষ্যৎকে বোঝায়। যেমন এখানে একটা ছিল যে টুমোরো, কাছের ভবিষ্যৎকে। এখানে দেখো এই যে আর ইউ প্লেইং ব্যাডমিন্টন টুমোরো, আগামীকাল কি তোমরা ব্যাডমিন্টন খেলবে বা খেলছো। তো এইটা কি দেখো, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তারপরে কি টুমোরো থাকার কারণে কি ফিউচার, তাহলে এটা কি ফিউচার, ডিফিনিট ফিউচার, মানে নির্দিষ্ট বা ঘনিষ্ঠ বা কাছাকাছি কোনো ফিউচারকে নির্দেশ করছে। আচ্ছা, সি নাম্বার কাজ, লুক এট দ্য ফ্লোয়িং পিকচার্স, এটা পিকচারটা খেয়াল করো, এন্ড সে এবং বলো হু ইজ ডুইং হোয়াট ইন ইট, এখানে কি চলছে। তো এখানে যদি আমরা পিকচারটা খেয়াল করি, ফার্স্ট পিকচারে দেখছি একজন কি ফার্মার, একজন কি যাচ্ছে, গরু চালাচ্ছে। একজন টিচার, সে কি স্টুডেন্টকে পড়াচ্ছে। এখানে কৃষকেরা বা চা বাগানের চাষিরা কি করছে, চা বাগানে কাজ করছে। একজন প্যারেন্টস বা পিতামাতা বা ডাক্তার, সরি এটা একটা ডাক্তার একজন পেশেন্টের চোখ দেখছে। আর এইটা যদি তুমি খেয়াল করো, এটা তুমি দেখতে পাচ্ছ যে জেলেরা কি করছে, মাছ ধরছে। আচ্ছা, এবার আমরা দেখি তো এই বিষয়টা তোমাকে কিভাবে লিখতে হবে। এটাতে দেখো, এটা তোমাকে ইংলিশে লিখতে হবে, হোয়াট ইজ ডুইং ইন ইট। তো এটাকে তোমাকে কি করতে হবে, ইংলিশে লিখতে হবে। তাহলে দ্য ফার্মার ডুইং হার ওয়ার্ক, ফার্মার তার কাজ করছে। দ্য টিচার ইজ কি, দ্য টিচার ইজ টিচিং স্টুডেন্টস, দ্য টিচার ইজ টিচিং স্টুডেন্ট, টিচাররা কি করছে, ছাত্রকে শিক্ষা দিচ্ছে। এখানে দেখো দ্য ফার্মার কি করছে, এখানে কাজ করে, দ্য ফার্মার ডুইং দ্য মানে ওয়ার্ক, এটা তুমি বলতে পারো ইজিলি। দ্য ডক্টর ইজ সই, এখানে স্টেটমেন্ট, দ্য ডক্টর ইজ স্টেটমেন্টিং, ঠিক আছে, পেশেন্ট। তারপর দ্য জেলে, তো এখানে জাস্ট এইভাবে তোমাদের ইজিলি বলতে হবে। তারপর ডি নাম্বার দেখো, রিড দ্য ফ্লোয়িং ডায়লগ, এটি রিড ডায়লগ গুলো পড়ো, এন্ড এবং সে হুইচ সেন্টেন্সেস রিফার টু প্রেজেন্ট অ্যাকশন এন্ড হুইচ অন দ্য রিফার টু ফিউচার অ্যাকশন, কোন অ্যাকশনটি মানে বর্তমানকে বোঝাচ্ছে এবং কোনটা কি ভবিষ্যৎকে বোঝাচ্ছে। তো এটা তোমাকে এখানে কি করতে হবে, তাদেরকে বলতে হবে। তো আমরা অবশ্যই বলবো, এই বলি। চলো, ফার্স্ট কথা হলো শারমিন বলছে হোয়াট আর ইউ ডুইং দেয়ার, সেখানে কি করছো, সেখানে কি করছো, এটা কি প্রেজেন্ট অ্যাকশনকে বোঝাচ্ছে, কি প্রেজেন্ট অ্যাকশন। আমি সাইডে লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। 2 নাম্বার শরীফ কি বললো, আই এম গেটিং রেডি টু গো টু মার্কেট, আমি মার্কেটে যাওয়ার জন্য কি রেডি হচ্ছে। তাহলে এটা কি ভবিষ্যতের বা চলমান কথাকেই বোঝাচ্ছে। বা এটাকে তুমি লিখবা হলো, এটাকে তুমি লিখবা কোথায়, এই যে প্রেজেন্ট অ্যাকশন, কি লিখবা, প্রেজেন্ট অ্যাকশন। তারপর শারমিন, হোয়াট আর ইউ গোয়িং টু বাই, কোথায় যাচ্ছ কিনতে। তো তারপর শরীফ, মাই সান ইজ হোম টুমোরো, আমার সন্তান আগামীকাল বাসায় আসবে। সো আই এম গোয়িং টু বাই সাম সুইটস, তাই আমি কি করতে যাচ্ছি, আমি কিছু মিষ্টি কিনতে যাচ্ছি। এইটা হলো তোমার কি ফিউচার অ্যাকশন, এটা তোমার কি ফিউচার অ্যাকশন, আর বাকিগুলো কি প্রেজেন্ট অ্যাকশন। আচ্ছা, তারপরে এই নাম্বার মনে হয় তোমাকে খাতায় লিখতে হবে। দেখো, রাইট সেন্টেন্সেস অন ইউর অন ইউজিং দ্য ফ্লোয়িং ভার্ব, মানে এই যে নিচে যে ভার্বগুলো আছে সেটাকে করতে হবে ইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে এগুলোকে কি করতে হবে, কাজ করতে হবে। ওয়ার্ক, ইট, ড্রিঙ্ক, ড্রাইভ, ওয়েট। তারপর আছে নাও, এখন চেঞ্জ ইউর সেন্টেন্সেস, এবং তোমার সেন্টেন্সগুলো চেঞ্জ করো ইন নেগেটিভ এন্ড ইন্টারোগেটিভ। তো এটাকে আমরা কি করব, দেখো এখানে যে দুইটা রয়েছে, দুইটা কাজ রয়েছে, এই দুইটা তোমাকে করতে হবে। প্রথমত এটাতে আমাদেরকে একটা সেন্টেন্স গঠন করতে হবে,
দেন এই সেন্টেন্সকে আবার চেঞ্জ করতে হবে, নেগেটিভে করতে হবে, আবার সেটাকে আবার চেঞ্জ করে ইন্টারোগেটিভ করতে হবে। টোটাল আমাকে যদি আমি এখানে 5টা সেন্টেন্স মানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা সেন্টেন্স গঠন করি, তাহলে এখানে 6টা, এখানে 6টা, এখানে 6টা, তার মানে আমার মোটামুটি এখনো 10 মিনিট সময় লাগবে এই কাজগুলো করতে। তাই আমি এই ক্লাসটা মানে ই নাম্বার যে সমস্যার সমাধানটা রয়েছে এটা আমি আগামী ক্লাসে দিব। আজকে আমি সকল বিষয়গুলো তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিলাম। দেন এই কাজটা আমাদের খাতায় লিখতে হবে, মানে এটা তোমার স্যাররা কিন্তু হোমওয়ার্ক দিতে পারে, এটা তোমাদের স্যাররা কি করতে পারে, হোমওয়ার্ক দিতে পারে। তো এটা আমাকে খাতায় লিখে তোমাকে বুঝিয়ে তারপর করতে হবে, ঠিক আছে? তো এটার জন্য নেক্সট ক্লাস জন্য একটু অপেক্ষা করো, আগামী কালের মধ্যেই ক্লাসটা পেয়ে যাবা। আর একটা বিষয়, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি বা পূর্বের ভিডিওগুলো দেখেনি, এটাই তোমার প্রথম ভিডিও, তারা অবশ্যই এই প্লেলিস্ট থেকে তোমরা বাকি ক্লাসগুলো দেখে নিবা। সব ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।